একজন দরিদ্র লোক ছিল, সে প্রতিদিন কাছের মন্দিরে যেত, মন্দির পরিষ্কার করত এবং তারপর নিজের কাজে যেত। তিনি প্রায়শই তার কানহাকে আশীর্বাদ করতে বলতেন যাতে তিনি প্রচুর সম্পদের অধিকারী হন। একদিন কানহা এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কেবল সেবা করার জন্যই মন্দিরে আসো? লোকটি সততার সাথে বলল, হ্যাঁ, আমার লক্ষ্য প্রচুর সম্পদ অর্জন করা। আমি প্রতিদিন আপনার সাথে দেখা করতে আসি এই আশায় যে আমার প্রচুর সম্পদ থাকা উচিত। আমি রাস্তার ধারে জিনিসপত্র বিক্রি করি, কিন্তু আমি জানি না কখন আমার জীবনে সুখের দিন আসবে। কানহা হেসে বলল, চিন্তা করো না, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। সময় বদলেছে, লোকটির কঠোর পরিশ্রম সার্থক হলো এবং সে আরো বেশি অর্থ উপার্জন করতে শুরু করলো। ধীরে ধীরে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। অনেক বছর পর একদিন সকালে সে মন্দিরে পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করলো। কানহা আবার এসে হাসি মুখে বলল, কি হয়েছে? তুমি এত বছর পর এসেছো, আমি শুনেছি এখন তুমি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। লোকটি মাথা নিচু করে বলল, প্রভু, আমি অনেক টাকা উপার্জন করেছি, আমি আমার সন্তানদের ভালো পরিবারে বিয়ে দিয়েছি, আমার জীবনে টাকার অভাব হয়নি, কিন্তু আমার হৃদয়ে কোন শান্তি নেই। মনে হচ্ছিল আমার প্রতিদিন আপনার সেবা করতে আসা উচিত, ব্যস্ততার কারণে আসতে পারিনি। হে প্রভু, আপনি আমাকে সবকিছু দিয়েছেন কিন্তু মানসিক শান্তি দেননি। কানহা হেসে বললেন, কিন্তু আপনি কখন মানসিক শান্তি চেয়েছিলেন? আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, তাহলে আজ এখানে কি করতে এসেছেন? এই কথা শুনে তার চোখে জল এসে গেল। তিনি কানহার পায়ে পড়ে বললেন, এখন আমি কিছু চাই না, শুধু আমাকে আপনার সেবা করতে দিন। কানহা ব্যাখ্যা করেছিলেন যে আপনি চাইলে সবকিছু পেতে পারেন, কিন্তু আপনার হৃদয় যা চায় তা আপনি কখনই পেতে পারেন না। সত্যি বলতে মানসিক শান্তি সবচেয়ে অমূল্য।